দুইজন মেয়ে কাকতালীয়ভাবে সুইমিং পুলে আটকে যায়। আর পুরো সুইমিং পুলের আশেপাশে কোনো মানুষ নেই, নেই কোনো যোগাযোগের জন্য ফোন, আর পানি বেশ ঠান্ডা। আর কিভাবে তারা আটকে গেল আর তারা কি এই বিপদ থেকে মুক্তি পাবে, চলেন দেখে আসি। মুভির শুরুতেই আমরা একটা সুইমিং পুল দেখতে পাই। আর ইউরোপের দেশগুলোতে এইসব সুইমিং পুল থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনই সুইমিং পুলে আসছিল ব্রি। সে প্রফেশনাল সাঁতারু। সে সাঁতারের প্র্যাকটিস করতে প্রায় সময় এখানে আসতো, কিন্তু সে ডায়াবেটিসের রোগী ছিল, তাই সাঁতারের পাশাপাশি তাকে ব্লাড সুগার চেক করতে হয়। বিয়ের এঙ্গেজমেন্ট হয়েছে, সামনেই তার বিয়ে। আর এই বিয়ের ব্যাপারে জোনা বিয়ের কাছে আসে। সে এক ঢেলে দুই পাখি শিকার করতে এসেছে। সে তো তার বোনের বিয়ে আর সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছে। আর সেই দিন ছিল সপ্তাহের লাস্ট দিন। কাল সুইমিং পুল বন্ধ থাকবে, আর পরের 2 দিনও সুইমিং পুল বন্ধ থাকবে, কারণ পরের 2 দিন ক্রিসমাস, খ্রিস্টানদের বড়দিন। পুলের ম্যানেজার এই নোটিশ পুলের চারিদিকে লাগিয়ে দেয়। অন্যদিকে জোনা তার বোনের সাথে কথা বলছিল। জোনা বলে, তোমার কি এখনই বিয়ে করতে হবে? আমি মাত্রই তোমার কাছে আসলাম আর তুমি বিয়ে করে চলে যাচ্ছ? আমি আগেও একা ছিলাম, সামনেও একা থাকবো। আসলে জোনা একজন ড্রাগ অ্যাডিক্টেড। তার এতদিন হাসপাতালে চিকিৎসা হচ্ছিল, সেখান থেকে সে আজই ছাড়া পেয়ে সে তার বোনের সাথে দেখা করতে আসে। তারা দুজন একসাথে সাঁতারে নামে। কিছুক্ষণ সাঁতারের পর ম্যানেজার সেখানে এসে বলে, আজকের মতন সময় শেষ, পুল বন্ধ করতে হবে। তাই সবাই পুল থেকে উঠে বের হওয়ার প্রস্তুতি নাও। কিন্তু এই সময় ব্রি দেখে তার এঙ্গেজমেন্টের আন্টি তার কাছে নেই। সে অনেক খোঁজাখুঁজি করছিল কিন্তু পাচ্ছিল না। জোনা বলে, তুমি পুলে এটা ফেলে দিয়ে আসনি তো? দেখা যায় পুলের একদম নিচে এই আংটিটি রয়েছে। জোনা বলে, এটা বিয়ের আংটি, এটা কোনোভাবে ফেলে রাখা যাবে না। তারা দুজন আংটি নিতে আবার পুলে নামে। এদিকে ম্যানেজার একে একে সবাইকে বাইরে বের করে দিচ্ছে। ম্যানেজার পুলের সামনে এসে কাউকে খুঁজে পায় না, তবুও চারিদিকে খুঁজে কিন্তু কোনো সারা শব্দ পায় না। এদিকে পুলের ম্যানেজার কাউকে না দেখে পুলের ছাদ লাগিয়ে দেয়। এই সময় কিন্তু জোনা আর ব্রি পুলের মধ্যেই ছিল। তারা সেই আংটি বের করতে পারছিল না, যেটা পুলের ওয়াটার ফিল্টারের সাথে আটকে আছে। আংটিটি বের করতে গিয়ে জোনার চুল ফিল্টারে আটকে যায়। মানে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। চুল বের করা, আংটি বের করা নিয়ে তাদের অনেক সময় লেগে যায়। আর এদিকে পুলের ছাদ পুরোপুরি লেগে যায়। তারা যখন পানির উপরে উঠে আসে, পুলের ছাদ দেখে চারিদিকে ডাকাডাকি করছিল, কিন্তু পুলে তো কেউ নেই, সবাই চলে গেছে। এদিকে ম্যানেজারও বের হয়ে গেছে। তারা দুজন অনেক ডাকাডাকি করে আর পুলের ছাদে আঘাত করতে থাকে, কিন্তু পুলের ছাদ যেমন ভারী আর এটা তৈরি হয়েছে হার্ড ফাইবার গ্লাস দিয়ে, যা ভাঙা এত সহজ না। জোনা অনেক ভয় পায়, কারণ পুল 3 দিন বন্ধ থাকবে আর এই পানিতে থাকলে আমরা মারা যাব। ব্রি তাকে সাহস দেয়, আমরা মরবো না। ব্রি জোনাকে শান্ত করে। আজেরা চিন্তা করে, আমাদের শক্তি ক্ষয় করা যাবে না, আমাদের বুদ্ধির সাথে কাজ করতে হবে। বি জোনাকে বলে, চলো পুলের ছাদটা দেখি, কোনো জায়গায় ফুটো আছে কিনা। তারা খোঁজা শুরু করে। পুলের ছাদে কিছু জায়গা ফুটো ছিল, এইগুলো দিয়ে বাতাস প্রবেশ করে, কারণ বাতাস না বের হলে পুলের পানি স্বাভাবিক তাপমাত্রায় থাকতো না। আর এই ফুটোগুলোর মাধ্যমে অক্সিজেন আসে, না হলে দুইজনের অবস্থা আরো খারাপ হয়ে যেত। কিন্তু এই ফুটোগুলো অনেক ছোট, ঠিকমতো হাতগুলোই বের করা যায় না। জোনা ব্রিকে বলতে থাকে, তোমার সাথে কেন যে দেখা করতে আসলাম, আমি বিশ্বাস করতে পারছি না আমি পুলে আটকে গেছি। যাই হোক, ফুটোগুলো যেহেতু ছোট তাই কেটে বড় করতে হবে, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। তারা খোঁজাখুঁজি করে এমন কোনো জিনিস দিয়ে পুলের ছাদের ফুটো কেটে বড় করা যায় কিনা। একটা ফাইবারের টুকরো পাওয়া যায়, এটা অনেক শক্ত, কিন্তু এইসব দিয়ে পুলের ছাদ কাটা যাবে না, কোনো জিনিস দিয়ে ছাদ কাটা যাবে না। জোনা বারবার ব্রিকে দোষ দিতে থাকে, তোমার জন্য আজ কত বড় বিপদে পড়ে গেছি। আসলে তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়ার মূল কারণ হলো বির বিয়ে। কারণ বি বিয়ে করলে জোনা একা হয়ে যাবে, তাই জোনা চেয়েছিল বি আরো কিছু সময় পর বিয়ে করুক। একটা সময় বি বলে, আমার হবু জামাই ডেভিড তার সাথে রাতে দেখা করতে চেয়েছিল, আর সে আমার খোঁজ না পেলে অবশ্যই চিন্তা করবে, আর তখন হয়তো ওই পুলে এসে আমার খোঁজ করবে, আর তখন হয়তো আমরা বিপদ থেকে বেঁচে যেতে পারি। কিন্তু জোনা তো আবার বিয়ের জামাইকে নিয়ে খোঁটা দিতে থাকে। তখনই ডেভিড বির ফোনে কল দেয়, কিন্তু ফোন তো পুলের বাইরে রাখা, আর তারা দুজন তো পুলের মধ্যে রয়েছে। ডেভিড বারবার ফোন দিয়ে পাচ্ছিল না দেখে মেসেজ করে, অফিসের কাজের জন্য আজ রাতে বাইরে যাব, আর বিয়ের সাথে পরের দিন দেখা করবে, তাই আজ রাত দুজন আর একসাথে ডিনার হবে না। ব্রি তো ডেভিডের আশাই ছিল। ব্রি আবার বলে, এই পুলের ফিল্টার যদি কোনোভাবে বের করে পুলের ছাদের উপর আঘাত করলে হয়তো ছাদটি ফুটো হয়ে যাবে। ব্রি ফিল্টারটা খোলার চেষ্টা করে, কিন্তু এটা খোলার জন্য অনেক শক্তির প্রয়োজন, তাই ব্রি কোনোভাবে ফিল্টারটা খুলতে পারে না। সারা রাত এইভাবেই পার হয়। তাদের পানির মধ্যে থাকা 12 ঘন্টা হয়ে গেছে। তাদের মা বাবাও বেঁচে নেই। ছোটবেলায় বাড়িতে আগুন লেগে তাদের মা বাবা মারা গেছে, আর ব্রি একটু আঘাত পেয়েছিল, এতে তার হাত পুড়ে যায়, এখনো পুরো দাগ রয়েছে। ব্রি কিন্তু ডায়াবেটিসের রোগী, যার জন্য তার সুগার লেভেল কমে গেছে। আমরা বুঝতে পারি বির বিপদ সব থেকে বেশি। রাতে ডেভিড ফোন দিয়েছিল আর বি ফোন ধরছিল না। ডেভিড তো মনে করে বি হয়তো আমার উপর রাগ করেছে, কারণ বিকে তো ডেভিড ডিনারে নিয়ে যায়নি। ব্রি জোনাকে বলে, আমার ইন্সুলেন্স প্রয়োজন, আমার হাত পা কাঁপছে, আমি বেশিক্ষণ ঠান্ডা পানিতে থাকতে পারবো না। জোনা তো তার বোনের জন্য চিন্তায় পড়ে যায়। পরের দিন পুল পরিষ্কার করার জন্য একটি মহিলা আসে। তিনি একটু বদ স্বভাবের মানুষ। সে সুইমারদের ব্যাগ থেকে মাঝে মধ্যে টাকা বের করে নিত। তার নাম ক্লারা। আসলে এই সুইমিং পুল বন্ধ ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই মহিলাকে কাজ করতে আসতে হয়। সে সুইমিং পুলের সামনে আসে, তখনই জোনা আর
আর বি চিল্লাতে থাকে। ক্লারা দেখে দুজন পুলের মধ্যে আটকে আছে। আর হঠাৎ তখনই ডেভিড ফোন দেয়। যেহেতু ক্লারা একটু লোভী মহিলা, তাই সোজা ফোন হাতে নেয় আর মানিব্যাগ থেকে সব টাকা নিয়ে নেয়। তখন তার মাথায় দুষ্টু চিন্তা আসে। সে জানতো পুলের সিসি ক্যামেরা রয়েছে, তাই সে আগে ক্যামেরা বন্ধ করে আসে। এদিকে জোনারা অনেক খুশি ছিল, যা কেউ তো একজন তাদের বাঁচাতে এসেছে। ক্লারা পুলের কাছে এসে বলে, ব্রি তোমার ফোনের পাসওয়ার্ড দাও। ব্রি তার কথা শুনে একটু অবাক হয়, তবুও সে ফোনের পাসওয়ার্ড দিয়ে দেয়। ক্লারা ফোনের লক খুলে দেখে ব্রির একটি ছেলের সাথে বিয়ে হবে, আর তারা দুজন বড়লোক না গরিব এইসব কিছু নিয়ে ফোনে ঘাটাঘাটি করে। একটু পরে ক্লারা বলে, ব্রি তুমি যদি তোমার হবু জামাইকে এখন ফোন দিয়ে বলি তুমি এখন ডেভিডের ওপর রেগে আসছো আর 2-3 দিন তোমার সাথে দেখা করব না, আর আমিও যদি এখান থেকে চুপচাপ চলে যাই তাহলে কেমন লাগবে? এইসব শুনে জোনার বি একটু ভয় পেয়ে যায়। জোনা ভাবে মহিলা এমন কথা বলছে কেন। জোনা অস্থির হয়ে পড়ে। ক্লারা বলে, পৃথিবীর কোনো কিছু কারণ ছাড়া হয় না। তোমরা যে এখন বিপদে পড়ছো এটার পেছনে কারণ আছে, কারণ আমি যেন তোমাদের এই সময় ভালো সুবিধা নিতে পারি। জোনা বুঝতে পারে ক্লারা তাদের ব্ল্যাকমেল করছে। ক্লারা বীর কাছে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড চাই, কিন্তু জোনা ব্রিকে এইসব করতে মানা করে, কারণ কার্ডের পাসওয়ার্ড পেলে যদি আমাদের সাহায্য না করে আর এখান থেকে চলে যায় তাহলে কি হবে। এইসব ব্রি শুনে ক্লারাকে পাসওয়ার্ড দেয় না। তখন ক্লারা রেগে সবগুলো ওয়াটার হিটার মেশিন বন্ধ করে দেয়। আসলে পুলের পানি স্বাভাবিক রাখার জন্য ওয়াটার হিটার চালু রাখা হতো, আর এখন হিটার বন্ধ করলে এর মানে তারা দুজন ঠান্ডা পানিতে জমে যাবে। জোনা ক্লারাকে বলে, তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? ক্লারা কিছু বলে না। ব্রি বুঝতে পারে মহিলার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে কার্ডের পাসওয়ার্ড দিয়ে দেয়। ক্লারা বলে, আমি আগে টাকা তুলে নিয়ে আসছি, বেশি সময় লাগবে না, তারপর তোমাদের এখান থেকে বের করব। এরপর 2 ঘন্টা পার হয়ে যায়। তারা দুজন ঠান্ডাতে কাতর। জোনা মাঝে মাঝে সেই ফিল্টারটি খোলার চেষ্টা করছিল। একটু পরে ক্লারা চলে আসে। জোনা বলে, টাকা পেয়েছো, এবার আমাদের বের করো। তখন ক্লারা বলে, আমি ভেবেছিলাম 1 আর হয়েছে আরেক। তোমাদের অ্যাকাউন্টে বেশি টাকা নেই, 1 লক্ষ টাকার মতো ছিল। এইটা দিয়ে তো আমার কিছুই হবে না, আরো বেশি টাকা লাগবে। কিভাবে সেটা দিবে তাড়াতাড়ি বলো। এইসব কথা শুনে জোনারও বেশি অবাক হয়ে যায়। বীর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জোনা এইসব মেনে নিতে পারছিল না, তাই জোনা সেই ফাইবারের টুকরো দিয়ে ক্লারাকে একটি ফুটোর কাছে আসতে বলে। ক্লারা কান পেতে শুনছিল। তখনই জোনা ফাইবারের টুকরো দিয়ে ক্লারাকে আঘাত করে বসে। ক্লারা রেগে পুলের ফিল্টার অন করে দেয়। এতে পানির মধ্যে ক্লোরিন মিশতে থাকবে, মানে যেটা দিয়ে পুলের পানি পরিষ্কার করা হয়। আর এই ক্লোরিনের মধ্যে কিন্তু ক্ষার আছে। জোনারা কিন্তু পানির মধ্যে বেশিক্ষণ থাকতে পারছে না, হাত পা জ্বলাপোড়া শুরু করে দেয়। বৃত অসুস্থ ছিল, আর এখন তো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। জোনা ক্লারার কাছে মাপ চাই। অবশেষে ক্লারা ফিল্টার বন্ধ করে। ব্রি ক্লারাকে বলে, আর কি চাও? ক্লারা বলে, প্রথমে তোমার ডায়মন্ড রিং দাও আর কয়েক লক্ষ টাকা দাও, তবেই আমি শান্ত হব। ব্রি তাকে সেই আংটি দিয়ে দেয়। তার খুবই খারাপ লাগছিল, কারণ এটা বিয়ের আংটি ছিল। ব্রি বলে, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, তোমাকে পিন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি টাকাগুলো ট্রান্সফার করে নাও। ক্লারা টাকা উঠাতে বের হয়ে যায়। এরপর দেখা যায় পুলের ছাদ খুলে গেছে। সেই পুলে বীর হবু জামাই ডেভিড আসে আর ছাদ খুলে দেয়। ব্রি ডেভিডকে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে জোনাকে বাঁচাতে হবে, সে আমার ছোট বোন। আরো বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। আর তখনই বীর চোখ খুলে যায়। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ব্রি চোখ খুলে দেখতে পায় জোনা সুইসাইড করার চেষ্টা করছে। জোনা সেই ফাইবার গ্লাস দিয়ে গলাতে আঘাত করতে যায়। ব্রি তখন বলে, আমরা অবশ্যই এখান থেকে মুক্ত পাবো, তুমি এমন ভুল কাজ করো না। জোনা বলে, আমার জন্য তোমার সাথে আজ এত বড় বিপদ হয়েছে, আর আমি তোমার বিয়ে নিয়ে রাগারাগি করছি, আর আমি তোমার উপর রেগে সেই আংটি পানিতে ফেলে দিয়েছিলাম, আর সেই আংটি তুলতে গিয়ে আমরা আজ এত বড় বিপদে পড়ে গেছি। ব্রি এইসব শুনে কষ্ট পেলেও জোনাকে কিছু বলে না। এদিকে ক্লারা সব টাকা উঠিয়ে নিয়ে আসে। সেই মেয়েগুলোকে বের করতে যাবে, তখনই ব্রির ফোনে একটি মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছিল ডেভিড। মেসেজে লেখা ছিল, বি তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না, আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, তাই আমি থানায় রিপোর্ট করেছি। এটা শুনে ক্লারা অনেক ভয় পেয়ে যায়, কারণ পুলিশ কোনোভাবে এখানে চলে আসলে তাহলে তো ক্লারার বিপদ আছে, কারণ ক্লারা তো দুজনকে ব্ল্যাকমেল করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সেই সব কথা দুজনকে বলে। জোনা বলে, তুমি ভয় পেও না, আমরা তোমার নাম পুলিশকে কেন বলতে যাব, তুমি ছাদটা খুলে চলে যাও, আর আমরা তো তোমার চেহারাও দেখিনি। এটা শুনে ক্লারা একটু চিন্তামুক্ত হয়। সে পুলটি খুলতে যায়, কিন্তু সেখানে ঘটে আরেক বিপদ। পুলের কম্পিউটার সিস্টেম পুরো পাসওয়ার্ডে ঘেরা, আর এটার পাসওয়ার্ড ক্লারার কাছে নেই। ক্লারা তাদের বলে, পাসওয়ার্ড আগে ছিল না, এখন পাসওয়ার্ড রয়েছে, হয়তো ছুটির জন্য পাসওয়ার্ড দিয়ে গেছে। ক্লারা বলে, আমি অনেক দুঃখিত, তোমাদের এখান থেকে বের করতে পারছি না। জোনা বলে, তুমি পুলিশকে নিয়ে আসো, পুলিশ আমাদের এখান থেকে বের করবে। ক্লারা বলে, পুলিশ আসলে আমি বিপদে পড়ে যাব, আমি আগে অনেক অন্যায় করেছি। আসলে ক্লারা মাঝে মধ্যে সুইমারদের ব্যাগ থেকে টাকা চুরি করত, আর এইসব ম্যানেজার দেখেছিল। ম্যানেজার বলেছিল, কোনো সুইমার যদি আমাকে রিপোর্ট দেয় তাহলে আমি তোমাকে পুলিশে দেব। তাই ক্লারা অনেক ভয় পেয়ে যায়। ক্লারা তো চলে যায় আর বলে, তোমাদের ভাগ্য অনেক খারাপ, এটা মেনে নাও। ব্রির অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, সে তো ঠিক মতো নিঃশ্বাস নিতেও পারছিল না, একসময় সে তো ভাসতেও পারছিল না। জোনা তাকে কোনোভাবে ভাসিয়ে রাখে। ব্রি জোনাকে বলে, আমি হয়তো মারা যাব, আমি বোন হিসেবে তোমার জন্য অনেক কিছু করেছি, আর ছোটবেলায় যে বাড়িতে আগুন
আগুন লেগেছিল আর ওই সময় তুমি আমার কোলে ছিলে আর তোমাকে বাঁচাতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছিল আর আমার বিয়ে হয়ে গেল তোমার কাছাকাছি থাকতাম। এইসব কথা শুনে জোনা তার ভুল বুঝতে পারে। জোনা বুঝতে পারে তার বোন তাকে কতটা ভালোবাসে। জোনা ব্রিকে এইভাবে মরতে দিতে পারে না, তাকে কিছু একটা করতে হবে। যখন কেউ সাহায্য করতে আসে না তখন নিজেকেই কোনো না কোনো পথ বের করতে হয়। এই ছাদ কোনোভাবেই হোক ভাঙতে হবে। জোনা সেই ফিল্টারের কাছে যায়। অনেক ভারী, তোলা যাচ্ছে না। সেটা তোলার চেষ্টা করছিল কিন্তু এটা তুলতে অনেক শক্তির প্রয়োজন। সে বারবার দম নিয়ে এটা তোলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে তুলতে পারছিল না। জোনার মাথায় একটি বুদ্ধি আসে। জোনা তার বোনের মাথায় একটি কাপড়ের ফিতা দেখছিল, সে সেই কাপড়ের ফিতা নিয়ে আসে আর এটার সাথে ফিল্টার বেঁধে দেওয়া হলে এটা টানতে সুবিধা হবে, শক্তি পাওয়া যাবে। অনেক কষ্ট করে টানাটানির পর ফিল্টারের এক অংশ বের হয়ে যায়। এটা দিয়ে এখন ছাদে আঘাত করতে হবে। আর এদিকে ব্রি পানিতে ডুবে যাচ্ছিল, তাকে সিপিআর দিয়ে একটু জ্ঞান ফেরানো হয়। এরপর জোনা ছাদে আঘাত করতে থাকে। এক সময় ছাদে ফাটল ধরে। জোনা এটা খুলতে গিয়ে হাত কেটে ফেলছিল। অবশেষে তারা এখান থেকে বের হয়। অবশেষে তারা নিজেরাই নিজেদের জীবন বাঁচিয়েছে। তখনই সেখানে ওই মহিলা চলে আসে। সে এখান থেকে চলে যায়নি, তার হাতে বন্দুক ছিল। সে জোনাদের মারতে চাই। তোমরা নিজেরাই এখান থেকে বের হয়েছো, তাহলে তো তোমরা এখন আমাকে পুলিশে দেবে। এর মানে আমার এখন বিপদ, তাই আমি ভেবেছি এখন তোমাদের মেরে ফেলবো। জোনা বলে আমরা আমাদের চেষ্টা দিয়ে পুল থেকে বের হয়েছি আর এখন যদি মরতে হয় তাহলে আমরা মরতেও রাজি। দুইজনকে একসাথে মেরে ফেলো। ক্লারা বন্দুক তাক করে কিন্তু চালাতে পারে না, কারণ এটা তো অনেক বড় অন্যায়। সারা জীবন তাকে পস্তাতে হবে। আর দুইজনের ভালোবাসা দেখে ক্লারা তার ভুল বুঝতে পারে, তাই তার ফোন দিয়ে পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। ক্লারা তাদের আংটি দিয়ে দেয়। ক্লারা অনেক বড় পাপী আর সে তার ভুল বুঝতে পারেছে, তাই জোনা তাকে মাফ করে দেয়। জোনা বিকে আংটি দিয়ে দেয় আর বলে আমি কিন্তু তোমার বিয়েতে আসবো আর অনেক মজা করব, তাই তাড়াতাড়ি বিয়ে করো। তো বন্ধুরা, মুভিটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা।